আসসালামু আলাইকুম শিল্প কুকিং চ্যানেলে স্বাগতম। আজ আমি রান্না করব না, আমাদের করে যে মেহমান এসেছিলেন জুহি, ওনার নানা বাড়ি রয়েছেন, ওনার মামা অসুস্থ, হাসপাতালে আছেন। তাই 2-4 দিন ওনারা আমাদের বাসায় থাকবেন। তো আজকে উনি ব্রেড পুডিং তৈরি করবেন। এর জন্য লাগবে 4টি লোফ ব্রেড, আধা কাপ চিনি, দানার দুধ 4 চামচ, ভিনেগার, ভ্যানিলা এসেন্স 1 পানি, 2 কাপ, 4 বড় কাপে পানি। এখন প্রথমে আমি ব্রেডটা কুটি কুটি করে আমার বাগনি জুহিয়ে কুটি কুটি করে রেডি করে নিয়েছেন এবং আধা কাপ চিনি দিয়ে ক্যারামেলটা প্রস্তুত করে নিয়েছেন। এখন প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে প্রথমে 1 কাপ দিয়েছেন পানি, এখন আর 1 কাপ, 2 কাপ পানি। পানিটা ফুটে উঠলে সামান্য অল্প অল্প করে দুধটা পানির সাথে মিক্সড করে নেওয়া হবে। একটু ফুটে উঠলে তারপর ব্রেডটা দুধের মধ্যে দেওয়া হবে। এই রেসিপিটা আমার ভালো লাগলে আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আর আমার বাচ্চাদের বাপের জন্য দোয়া করবেন। উনি হসপিটালে আছেন বর্তমানে, হার্ট ফাউন্ডেশনে ঢাকায়। দুধটা প্রায় ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন। এখন আধা কাপ চিনিটা দেওয়া হয়েছে। আমার বাগনি জুহিয়ে রাঁধছেন রেসিপিটা। আমার মন ভালো নেই, সেই জন্য আমি করতে পারতেছি না, আমার হাতে কাজ উঠতেছে না। এখন দুধটা আমার প্রায় ফুটে উঠেছে। আমি 5 মিনিটের মতো জাল দিয়েছি। আমার বাগনি রেসিপিটা করতেছেন 5 মিনিট। দেখতে পাচ্ছেন দুধটা এভাবে ঘন করে নিতে হবে। এখন ব্রেডটা দুধের মধ্যে দেওয়া হচ্ছে, এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ব্রেডে আর দুধ একসঙ্গে মিক্স করে নিয়ে একটু কোনো পুডিং হবে, ব্রেড পুডিং। তবে 5 মিনিট জাল দিতে হবে। দিয়ে খুব মিহিন করে পেস্ট করতে হবে। ক্ষীরের মতো হতে হবে, ক্ষীরের মতো ঘন। ভ্যানিলা দেখা, বোতল দেখা। এখন বোতলের কেপ দিয়ে ভ্যানিলা ফ্লেভার দেওয়া হচ্ছে। দেখাতে না দেখতে পাচ্ছি খুব সুন্দর হয়েছে ব্রেড পুডিংটা। এখন আমরা ক্যারামেলের মধ্যে ঢেলে দেব, দিয়ে ফ্রিজে রেখে দেব। আগুন দিয়ে দেখা হয়ে গেছে। আমার ব্রেড পুডিংটা প্রায় রেডি হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এখন একটি ঠান্ডা হওয়ার পর 30 মিনিট বাদে ক্যারামেলের মধ্যে ছেড়ে দেব। ক্যারামেলটা কীভাবে তৈরি করছি, ক্যারামেলটা 4 কাপ চামচে 3 চামচ চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন কেমন ক্যারামেলটা হয়েছে।
উপর করলে পড়ে না, ঠান্ডা হওয়ার পর এভাবে। এখন সাইডে রাখা এটি ঠান্ডা হওয়ার পর ক্যারামেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আমার রান্নাটা হয়ে গেছে। এখন চুলাটাকে নামিয়ে ক্যারামেলের মধ্যে এই উপকরণটা ছেড়ে দিচ্ছি। এখন ফ্রিজের মধ্যে 1 ঘন্টা রেখে দেওয়া হবে। রেসিপিটি আমার বাগনি করেছে। দেখেন ফ্রিজ থেকে বের করে নেওয়া হয়েছে। আর তুলিও না, তুললে দেখা যায়।